আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি লই আইছি আর একটা ভিডিও যেটা আমি সারাদিন আজকে কি করলাম, যে আজকে বিজি ডেই। আজকে আমি গার্ডেনের খদ্দু ফারছি। আর এখন আমি গেছি যে ব্রেকফাস্ট করাত। সকাল থেকে আর বিকাল পর্যন্ত লাঞ্চ পর্যন্ত কিতা করলাম না করলাম আপনার লগে শেয়ার করবো। প্রত্যেকদিন রেসিপি একটা নিয়ে আজকে কুকিংও লাগিয়ে গেছি। তো আমি কুকিংও করবো আর রেসিপিও থোড়া আপনারা দেখাইলাইমু। তো দেখো আমি এখানের মাঝে আমি ব্রেকফাস্ট বানানিত লাগি গেছি। আমি এখন টাউনও যাইতাম, আগের ব্রেকফাস্ট একটু হেভি কিছু খাইয়া যাই কি। আর আমার ছেলেও যাইতা আমার লগে। তো আমি তার লাগি ব্রেকফাস্ট করলাম, তাই না আসলে রেডি করাত আসলাম বানানিত। আমি আমি করিয়া দিলাই। তো কুইকলি শেষ হয়ে দিব, তাইন তাইন করতে তো সময় লাগাইন বেশি। আমি করলে আমি কুইকলি শেষ করিলাম আর কুইকলি গিয়া শপিং করিয়া লইয়া আইমো। তাইন তান কিছু কাপড় কিনা যাইতা। তো দেখো এখানের মাঝে আমি ব্রেড 2 পিস খাটি লিছি, সাইড খাটিয়া। আর লেফট ওভার আমার সমোসার কিছু দিয়ে চিকেন ফ্রাই রইছিল। ওখানেও আমি তোরা চিজ দিয়া আর জিও করিলে এরকম কি চিজ ব্রেড, চিকেন চিজ ব্রেড যেটা হয় ওলাখান বানাইলাম ওভেনও দিয়া দেখো আপনারা আমি কিলাখান বানাই। তো বিয়ার সকল যদি আপনারা আমার চ্যানেলটা ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবা। আর প্লিজ আমারে সাপোর্ট করবা। আপনারা সাপোর্ট ছাড়া আমরা ইউটিউবার যতজনও আছি, আপনারা সাপোর্ট ছাড়া আমরা আগুয়া নিতাম পারতাম না। আসলে ফয়লা ফয়লা আমরা শখেও করি। আর আসলে আমি রিয়েলি শখে করছি। আর কোনো বেনিফিট হয়েছে তো আলহামদুলিল্লাহ। বেনিফিট হইল আপনারা আমরা সাথে থাকতে হইব, তারপরে যদি কোনো বেনিফিট হয়। আর আমরা যেটা করি আর কি দেখাইমু, আপনারা কোনো হেল্প হয় যদি তো হইল আপনারা দেখতে পারবা আমরা লাইফস্টাইল কিলাখান দিয়ে করি। তো এখানের মাঝে দেখরা আমি চিজ ভিতরে তোরা চিকেন আর চিজ দিলাইছি। আর এখানে আমি যে একটা মিন্ট পুদিনা পাতা যেটা ওটা দিছি, আর গোলমরিচের ব্ল্যাক পেপার যেটা গোলমরিচ যেটা ওটারে তোরা জিয়া করিয়া দিলাইছি। আসলে আমরা হেলথ লাগে গোলমরিচ এরপরে পুদিনা পাতা আমরা সব খানির মাঝে যদি থুরা থুরা রাখি একটু অল্প অল্প করি, তো আমরা রিচ খানিও খাওয়া হয়ে যায়, এরপরে একটু হেলথিও মাঝে মাঝে থাকি যায়। তা আমি মনে করি বালা আমি সবসময় ওলাখান দিয়েও করি। তো আসলে এইলাখান আমরা প্রত্যেকদিন ব্রেকফাস্ট করি না, সামটাইম আর কি খরায়। আমি যেহেতু আমরা টাউনও যাইতাম একটু লেট হইব, তো একটু আর কি হেভি তুরা দিয়ে করাম। তো 2 পিস বানাইলাম দুইজনের লাগি। আমি আসলে খাইতাম না চিজ, আমার টি কফি আর কিছু খাইয়া যাইম কি। তো দেখো এখন ওভেন হারাইছিলাম আর ওই গেছে। আসলে আরও একটু ব্রাউনি ওইতো, আর আমি কুইকলি বাকড়ে লাইছি। হই আর টাইম নেয় আমার, টাইম যারগি কুইকলি শেষ করিলাও অলপ খাইয়া যাও গে। আরও একটু ব্রাউনি কালার হইলে উজি হইল নে, আরও টেস্টি হইল নে। আচ্ছা যাই হোক, তেও বাদে আমি অখনকে শেষ করে লাইছি। তো আমি টাউন থেকে আইছি আইয়া আর এখনকে আমি পাখু কিনো। আসলে এর আগের দিন আমরা ঠেকুই খাইছিলাম, আর এদিন আর বার ঠেকুই যদি খাইতে টু মাছ হয়ে যাব। তার সাই আমি কুইকলি টাইম হয়ে গেছে লাঞ্চর লাগে। আমি প্রেশার কুকারও আজকে মিট দিয়ে আর খদু দিয়ে রানমু। আগে হয় মিট আমি গিয়ে হরিলাই মিট তরকারি বুয়াই দেই, তারপরে মিট দিয়ে হইব সিদ্ধ হইব। আর আমি খদু আনমু ফারিয়া আর এই গার্ডেন থাকি। তো আমি সবসময় লাইক করি যে আমার গার্ডেনের কিছু হয় যদি আমি ওবাইদি রেডি করি হবাইদি গিয়া গার্ডেন থেকে আনি। তো আমি আগে ফারিয়া থই না, আমার কত ওই লগে গার্ডেনের জিনিস সাথে সাথে ফাড়া হইতো আর খাওয়া হইতো। তো এখানে দেখরা আমি একটু ফাস্টফুডও দিলাইছি আর পেঁয়াজ দিয়ারি। আসলে প্রেশার কুকারও আমি সব সময় রান্ধি না, সামটাইম ওলাখান তারা উড়া থাকলে আমি জিও করি কিতা মিট রান্ধা হয়, মিট রান্ধি। তো প্রেশার কুকারের নিয়ম হইল, আসলে আগে আমি জানতাম না প্রেশার কুকারের নিয়ম খিলাখান। তো এখন আমি বুঝছি যে প্রেশার কুকারের নিয়ম আসলে পেঁয়াজ সকল তারে খসাইয়া ফ্রাই করিয়া মিটরে খসানি বাদে যখন আমরা সিদ্ধ পানি দিয়া জুল দিয়া সিদ্ধ করান যাই দেই, তখন আমরা লিড লাগাইয়া সিদ্ধ ফার্স্ট আমরা মিট চিকেন যে কোনোতেও রাঁধতে হইলে আগে খসানি লাগে জিওর মাঝে। আগে কইতা সপ্তাহ দিয়া মিক্স করিয়া বুয়াই দিলে প্রেশার কুকারও একলগে হয়ে যায়। আসলে এটা ঠিক নাই।
যখন আমরা ওলাখান যদি বুয়াই দিই আমি খসাই না, তখন পেঁয়াজ কিছু গলে না। আর আমরা যদি এর আগে খসাইয়া তারপরে লিড লাগাইয়া শীষ দেই, তাহলে গিয়ারি প্রেশার কুকারও যেলাখান রেগুলার রান্ধা হয় খসাইয়া ওলাখান হয়, ভেরি টেস্টিও হয়। আসলে প্রেশার কুকারের হয়তো খেউ জানটা, আর যারা জানটা না প্রেশার কুকারও কিলাখান দিয়ে রান্ধইন মিট চিকেন, তারার লাগে আমি কইরাম। আপনারা আপনার ফলো করলেও বুঝতে পারবা আমি কিলাখান দিয়ে করাম। এখন দেখো আমি মিট চিকেন সকলটা একলগে খসাই নিমু, আসলে সপ্তাহ দিয়ে হইলেমু লগে খসাই নিলে হেসে আর কি লিড দিয়া গুড়িয়া ওই দেখো অলরেডি আমার মিট চিকেন ইয়ে হয়ে গেছে, খসানি হয়ে গেছে, মশলাও খসানি হয়ে গেছে, পেঁয়াজও গলি গেছে, তেল উপরে দিয়ে গেছে। এখন দেখো আমি খেটলর গরম পানি দিলাইলাম। আসলে মিটর মাঝে সবসময় গরম পানি দেওয়া হয় যদি নাইস টেস্ট হয়, পানি পানি লাখান থাকে না। তো আমি গরম পানি দিয়ে এখন আমি লিড লাগাই দেবো, লাগাইয়া আর যদি 8 থেকে 10 মিনিট আগে গুড়িয়া উজিও করে শেষ দিলাই ওই যাইব। তো এখানে দেখো আসলে ছোটো একটা সরু আমার গার্ডেনের, তো আমি কই একটা দিয়ে আজকে মিহির দি রান্ধিলাই। একজনে মাছ দি খাইতা, একজনে গুস্তি খাইতা, খেকিতা খাইতা। আসলে একজনে মাছ খাই না, একজনে গুস আমরা সকলে খাই। আর আমি কই গুস্তিও রাঁধিলাই, আমার গুস্তি রাঁধলে সকলে খাইলে। বা আমি টমেটো আনছি, তো টমেটোর যেটা বর্তা আছে বা চাটনি আমি যে বালা খাই ছেড়ে টমেটোর গার্ডেনের ছেড়ে টমেটোর দিও বর্তা। তো আমি কই এখানেও আজকে আসলে সব তো গার্ডেনের কদু টমেটো তো বর্তা বানাই নেমু। আর এবার দি মিট আর চিকেন, মিট আর কদু দিয়ে রাঁধি নেমু। আসলে আমি আরও কুকিং করলাম সাইটে দিয়ে, আরও কুরবানির মিট একজনে দিছিলা, আমার ফ্রেন্ড একজনে দিছিলাম। ধান কুরবানির মিট আমি একলগে বাখরি লাইছি, কই আজকে রাত দিলাই একলগে। আসলে ঈদর 2-3 দিন বাদর দিও ভিডিও। তো দেখো আমি কদুদু বানাই লাইছি। আর আমি আসলে দাদি বানাই, কোনো তরকারি হইলে দাদি বানাই, চুরিদি বানাই না। আমার ভাল লাগে দাদি, আমি বুঝি কুইকলি হয়ে যায়। তো দেখো তো আমি আসলে আগে গরম মশলা, আপনারা বুঝতে পারেন যে আমি কুকিংয়ে কোনো গরম মশলা দিই না, আমি গরম মশলার পাউডার দিই একবারে লাস্টে দিয়া। ওই দেখো আমি যখন গরম মশলা দিলাইছি, গরম মশলার পাউডার দিলাইছি। তো ফাইনালি দেখো কিলাখান হয়েছে লুক। আসলে আমি কদু খাওয়ার বাদে তো আমি ভিডিওটা আপডেট দিলাম। আসলে গার্ডেনের কোনো ভেজিটেবল খাইলে বোঝা যায় যেন খাওয়া হয়েছে, ভেরি ভেরি টেস্টি হয়েছে। দেখতে আসলে ফানি ফানি লাগে। আর এখানে কদু দিও গার্ডেনের টমেটো আমি যে করে লিছি, চাটনি বানাই নিলাম। যারা চাটনি আর বর্তা যে একটা রসুন দিয়া, পেঁয়াজ দিয়া, ধনিয়া পাতা দিয়া। আমি ওখানেও 3খান তরকারি রাঁধছি, ইনো মিট বুনা, ইনো মিট দি কদু দিয়ে, ইনো আর কি টমেটোর চাটনি দিয়ে। দেখো আমি এখন রসুন দিয়া, কাঁচামরিচ দিয়া আর চাটনি বানাই নিলাম। তার ভিউয়ার্স সকল, যদি আপনারা আর আমার চ্যানেলটা ভালো লাগে প্লিজ আমার সাপোর্ট করবা আর আমার সাথে থাকবা। আর প্লিজ কমেন্ট করবা, কমেন্ট করলে আমি আরও আগ্রহ হইব। আর আপনারা কোন ধরনের ভিডিও চাইন আপনারা আমারে জানাইতে পারবা, আমি দেওয়ার চেষ্টা করবো। আর আপনারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ।